সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে বাসনপত্র তো মেজেছি এবং সমস্ত ফুল টুল তুলেছি। ছাদ বাগানটা আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের দেখালাম যে আমার ছাদ বাগানে একটু একটু করে কত সুন্দর ফুল হয়েছে এবং জবা ফুলটা মানে ছোট্ট গাছ এত ফুল হয়েছে যে কি বলবো। যদি আমাকে গত ভিডিওতে কমেন্ট সেকশানে জানিয়েছিলে যে দিদিভাই অল্প অল্প করে তোমার ছাদ বাগানে বেশ ভালোই ফুল ফুটছে। হ্যাঁ গো, এত সুন্দর ফুল ফুটছে আমি নিজেই দেখে নিজেই খুশি হয়ে যাচ্ছি। কারণ শীতকালে তো ফুল ফুটতো না, তাই জন্য মনটা বেশ খারাপ লাগতো এবং সেইভাবে যত্নও নিইনি গাছপালার। কারণ শীতকালে পাতা ঝরে যায় এবং ফুল তো হয় না, ফলও হয় না, তো তাই মনটা খারাপও লাগতো, সেই কারণে আমি যত্ন নিইনি। আর এবারে আমি ছাদটা বেশ পরিষ্কার করেছি, আরও কিছুটা বাকি আছে, তবে মাটিগুলোও একটু আমি রুটগুলো ঠিকঠাক করে ওই টবে যে রিপোর্টিং করতে হয় সেগুলোও আমি করে দেব। অল্প অল্প করে আমি কিছু গাছ রিপোর্টিং করেছি, তবে বর্ষাকালে রিপোর্টিং করলে কি হয় গাছটা বেশ ভালো সতেজ তরতাজা থাকে, কারণ সবসময় জল পায় তো। আর রিপোর্ট করলে কি হয় গাছের গোড়াগুলো কিছুটা ছিঁড়ে যায়, সেক্ষেত্রে একটু ক্ষতিগ্রস্ত হয় গাছটি, তো যার ফলে রিপোর্ট করতে একটু ভয়ও লাগছে। কিন্তু রিপোর্ট না করিয়ে দিলে ছোট একটা টবের মধ্যে গাছটা হয়েছে, এবার তার রিপোর্ট না করালে আর গোড়াগুলো কি হয় গাছের যে শিকড়গুলো পুরো ঠেসে ওই টবের মধ্যে বসে থাকে, যার ফলে ওই গোড়াগুলো একটু একটু করে রুটগুলো আমাকে ছিঁড়ে ফেলতে হয়। মানে টবের মধ্যে ওইভাবে এঁটে থাকলে সেইভাবে ফুল ফল হয় না এবং মাটিতে জলও দিলে সেই জলটা সেইভাবে শোক করে না।
তো যার ফলে আমি সমস্ত গাছের গোড়াগুলো একটু একটু করে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে দিচ্ছি এবং আলগা করে দিচ্ছি, যার ফলে গাছগুলো বেশ বাড়বাড়ন্ত হচ্ছে আর এত ফুল হচ্ছে যে কি বলবো, আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে আমার ইচ্ছা গেল। এবং আমি মাঝে মধ্যেই কিন্তু এবারে আমার ছাদ বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, কারণ কেমন কি ফুল ফুটছে। এখনও নীল জবা গাছটা মানে এত সুন্দর হচ্ছে, তো এখনও পর্যন্ত কুড়ি আসেনি, আর কিছু কিছু গাছে তো কুড়ি চলে এসেছে এবং ফুলও হচ্ছে, আপনাদের তো দেখালাম। আর আমার ডালিম গাছটা কিন্তু আপনাদের দেখালাম, তবে ডালিম হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ঠাকুরের প্রসাদ হিসেবে আমি ওই ডালিম তুলে কিন্তু দেব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব। আমি খুব আশায় আছি, কারণ আগের বছরে ডালিম গাছে একটাও ফলন হয়নি, আর এবছরে এত অজস্র ফুল এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে ফল এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আকন্দ ফুলও হয়েছে এত যে মনটা ভালোই হয়ে গেল শিব ঠাকুরের পুজোর জন্য। আর আমার আকন্দ ফুলেরও অভাব হবে না, এবং ধুতরা ফুল তো নয়ই, আপনারা তো দেখলেন ছোট্ট গাছে একটা একটা করে কত সুন্দর ধুতরা ফুল হচ্ছে। আর ডবল পাপড়ির ধুতরা গাছ তো আমার ভীষণ ভালো লাগে। আর আমার মাটিতে মানে নিচেতে আমি একটা সাদা ধুতরা গাছের মানে গাছ লাগিয়েছি চারা। আমি জানি না কবে ফুল দেবে, তবে যখন দেবে অবশ্যই আপনাদের সঙ্গে নিচের গাছগুলো আমি শেয়ার করব। তো চলুন, আমি তো ছাদ বাগান থেকে ফুল টুল সমস্ত কিছু তুলে নিয়ে এসেছি, এবং ফুলের যে সাজিটা মানে যাতে করে আমি ফুল তুলি সেটা আপনাদের একবার দেখালাম যে আমি ফুলগুলো তুলেছি। এবং আপনারা অনেক দিন পরে আমার এই টগর ফুলগুলো আপনারা দেখছেন, কারণ টগর ফুল একদমই গাছে ফুটতো না। তো আজকে বেশ কিছু টগর ফুল আমি তুলে এনেছি। তারপরে আমি আমার বাবা ভোলানাথকে স্নান করিয়ে নিলাম, নিয়ে আর এই যে আমি একটা ওম এঁকে নিচ্ছি ওই কেশর চন্দন দিয়ে। তারপরে আমার বাবা ভোলানাথকে জায়গা মতো বসিয়ে দিলাম, এবং আমার বাবা ভোলানাথকে আমি আমার ছাদ বাগানের ফুল দিয়েই সাজিয়ে নেব। তো চলুন আমি বাবা ভোলানাথকে সাজাতে থাকি, আর এর মধ্যে আমি বেশ কিছু কমেন্ট পড়ে নিই। চলুন। তো মমতা ঘোষ তো বোন লিখেছেও যে দিদিভাই আপনি পিতলের বাসন কি করে পরিষ্কার করেন, এত সাইন করছে, একটু বললে ভালো হতো। হ্যাঁ বোন, অবশ্যই বলবো, তবে আমি ন্যাচারালি যেভাবে পরিষ্কার করি তো সেইভাবে দুটো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড আছে, তো তুমি চাইলে আমার এই দুটো ভিডিও দেখে নিতে পারো, একটু স্ক্রল করে দেখবে তো তুমি পেয়ে যাবে। তো তাও আমি বলে দিচ্ছি, আমি যদি খুব একটা বাসনপত্র অপরিষ্কার না থাকে, মানে আমি নিত্য পুজো যখন দিই আমার থালা বাসনগুলো তুমি হয়তো দেখে থাকবে, তো সেগুলো আমি পীতাম্বরী পাউডার বা পাকা তেঁতুল দিয়ে আমি পরিষ্কার করি। আর যদি খুব বেশি মানে 3-4 বছরের পুরনো একদম কালো হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আগের দিন ভিনিগার এবং লেবু কেটে একটা ড্রামের মধ্যে জল নিই, তার মধ্যে আমি ডুবিয়ে রাখি। 24 ঘন্টা ডুবিয়ে রাখার পর তুমি দেখতে পাবে যে একটু লালচে মতো হয়ে গেছে। পিতলের জিনিস কিন্তু একটু লালচে ভাব চলে এসেছে, কারণ হচ্ছে ওই 4 বছরের যে নোংরাটা জমেছিল সেটা একটু লালচে ভাব এসে গেছে। তো সেটা থেকেই সকালে কি করতে হবে, পীতাম্বরী পাউডার দিয়ে, আর তার মধ্যে নিতে হবে একটু বালি, আর নেবেন একটু মাটি, যদি থাকে তো খুবই ভালো হয়, আর যদি না থাকে তো কোনো সমস্যাই নেই। তো গুঁড়ো যে বালি হয় সেই বালিটা নেবে, তো নিয়ে ওই পীতাম্বরী পাউডার দিয়ে ঘষতে থাকবে, ঘষতে ঘষতে দেখবে খুব সহজেই উঠে যাচ্ছে। মানে এটা যদি 3-4 বছরের পুরনো বাসনপত্র হয়। আর আমি নিত্য পূজার জন্য শুধু পীতাম্বরী পাউডার আর পাকা তেঁতুল দিয়েই পরিষ্কার করি। তারপরে কি হয়, সাবান দিয়ে আরও একবার মেজে নিই, মানে 3-4 বার করে মাজতে হয়। না মাজলে ওই যদি জলের কষটা থেকে যায়, অনেক সময় আমরা কি করি, ধুয়ে মেজে উপুর করে রাখলাম, কিন্তু উপুর করে রাখার পর ওই যে জলের ছোপটা পড়ে থাকে না, তার ফলে কি হয়, ওই কালো কালো ছোপ ছোপ দাগটা পিতলের থালার মধ্যে থেকে যায়। তো আমি এইভাবেই পরিষ্কার করি। আশা করছি তোমার একটু হলেও হেল্প হবে। তো যদি হেল্প হয় আমাকে পরের ভিডিওতে কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবে। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার ভালোবাসা নিও। আর এইভাবেই মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করো। এরপরের কমেন্টটি পড়ব জ্যোতি, আমার মিষ্টি একটি বোন। তো আমার গত ভিডিওতে লিখেছো খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার গণেশ পূজা, গরম পড়তেই তোমার জবা ফুলের সংখ্যা বেড়েছে, তাই না দিদিভাই? আর তুমি সাজিয়েছো আরও বেশি ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ বোন, তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আর এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আর আজকে ছাদ বাগানটা তোমার জন্যও শেয়ার করলাম। কেমন ছাদ বাগানটা লাগলো পরের ভিডিওতে অবশ্যই জানিও।
এর পরের কমেন্টটি হলো রেখা যাদব। তো বোন লিখেছে লাইক ডান দি, আরও লিখেছে दी प्लीज़ कहाँ मिले बोलिए ना, मैंने बिहारी हूँ हिंदुस्तानी, बांग्ला ने मैं नहीं समझती, इंग्लिश में ही बोलिएगा उधर से। হ্যাঁ, এবার থেকে আমি চেষ্টা করব কমেন্ট সেকশানের মাধ্যমে আমি ইংলিশে কিংবা হিন্দিতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো লাভ ইউ সিস্টার, এইভাবেই মাঝে মধ্যে কমেন্ট করো। আর যেহেতু আমার এটা বাংলা চ্যানেল, তো তাই আমি হিন্দিতে তো বলতে পারবো না, আমাকে বাংলাতেই বলতে হবে এবং বাংলাতেই শেয়ার করতে হবে। তো তুমি চাইলে সেটিংসে গিয়ে এটা আমার হিন্দিতে বা ইংলিশে তুমি মানে করার একটা অপশান থাকে, তো ওইটা থেকে একটু দেখে নিও প্লিজ। তো এর পরের কমেন্টটি আমি পড়ব। মোনালিসা, খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সোনা বোনটি, তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও এবং তুমি আমাকে মাঝে মধ্যে কমেন্ট করো। আর আমার ছাদ বাগানটা কেমন হয়েছে তা অবশ্যই জানিও। আর এর পরের কমেন্টটি গত ভিডিওতে দিদিভাই করেছিল সুচরিতা দি, আমার কমেন্টটি পড়া হয়নি। এত সুন্দর কমেন্ট যে কি বলবো, আমার এত ভালো লেগেছে দিদিভাই, আমি হয়তো বলে বোঝাতে পারবো না। এই কমেন্টটি এত আন্তরিকতার সাথে আপনি করেছেন যে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো অন্তর থেকে আমি বলছি। তো আমি কমেন্টটি পড়ছি। খুব সুন্দর সোনা বোন, অনেক ভালোবাসা সোনা আমার, জয় মা লক্ষ্মী সোনা, সব সময় ভালো থেকো। খুব সুন্দর হয়েছে বোন পূজা, খুব ভালো লাগলো। তবে অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাই আপনাকে। তবে অসংখ্য ধন্যবাদ জানালেও হয়তো এটা কম হবে। তবে আমার ভালোবাসা আপনি নেবেন এবং আমি দূর থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং আপনি আমার প্রণাম নেবেন। আর মাঝে মধ্যে এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, আমার ভীষণ ভালো লাগবে। এর পরের কমেন্টটি আমার আরও একটি মিষ্টি দিদিভাই সরিতা দি, উনি আমার ভিডিও মানে প্রথম থেকে ভিডিও দেখছেন আমি জানি, আর খুব ছোট্টভাবেই লেখে এবং আমার ভীষণ ভালো লাগে। সরিতা দি লিখেছে আচ্ছা হ্যাঁ। তো আমার ভীষণ ভালো লাগলো দিদিভাই। তো এইভাবেই মাঝে মধ্যে কমেন্ট করবেন, আমার ভীষণ ভালো লাগবে। আপনার কমেন্ট কিন্তু আমি মাঝে মধ্যে পড়ি, হয়তো মাঝে মধ্যে পড়া হয় না, তার জন্য রাগ করবেন না। আমি সময় পেলেই অবশ্যই আমি কমেন্টগুলো পড়ি। এর পরের কমেন্টটি অনি রয়, বাংলাদেশ থেকে দেখছি। তো আমার ভীষণ ভালো লেগেছে বাবু, তুমি বাংলাদেশ থেকে দেখছো, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। তো এইভাবেই মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করো, আর বাংলাদেশ থেকে তুমি দেখছো, তো আমার ভীষণ ভালো লাগছে। তো আজকের ভিডিওটি কমেন্ট পড়তে পড়তে প্রায় শেষের পথে চলে এসেছি আমার ভিডিওটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমার সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমাকে, তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আসি, টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও।